অনেক সময় আমরা অন্যের ব্যাপারে কি কি ভেবে ফেলি, কিন্তু তারা তেমনটা হয়ই না, তাই না আন্টি? এই দেখো, আরে কার কথা বলছো গো তুমি? সর্বরাজ, তুমি ওর কত প্রশংসা করছিলে যে কত ভালো ছেলে, বাড়ি থেকে পড়াশোনা করে এসেছে, এখানে চাষবাস করছে, কিন্তু ও তো জানেই না কি করে মেয়েদের সাথে কথা বলতে হয়। নারকেল দেখেছো কখনো বাইরে থেকে কেমন দেখায়? একদম শক্ত, কিন্তু ভিতর থেকে একদম নরম নরম, মিষ্টি মিষ্টি। ভালো মানুষরাও ঠিক এরকমই হয় গো মা। আসলে ওনারা যেমন সেটা দেখান না। এমনটা নয়, ওরা যেমন হয় তেমনই দেখায়, শুধু পার্থক্য এটাই যে তোমার মতো ভালো মানুষরা সেটা দেখতে পায় না। আরে মা, লঙ্কার আচার খেয়েছো নাকি তুমি আজ? তখন থেকে ওই ছেলেটার নামে ঝালঝাল কথা বলে যাচ্ছ। তুমি জানো না, বদমাইশও, আর নিজের সঙ্গে 3-4টে বন্ধুও রাখে। সারাদিন ভালো মানুষ সেজে থাকে আর রাতে আসল রূপটা দেখায়, মেয়েদেরকে বিরক্ত করে ওই বদমাইশ বন্ধুদের সঙ্গে নিয়ে। আরে না রে মা, তুমি তাহলে এখনো মানুষই চেনো না। ও মোটেই এরকম নয়। এবার আমি বুঝেছি মা, তোমার কেন এই অবস্থা। বাস্তব জীবনে এই সবে পা রেখেছো তুমি। জানো তো মা, এই পৃথিবীটা বড্ড স্বার্থপর, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোন মানুষ কেমন। আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না কে কিরকম। যে আমাকে একা ফেলে রেখে চলে গেল, আমি তার পিছনেই দৌড়চ্ছি। আর যে নিজে সবকিছু ছেড়ে আমাকে সামলাচ্ছে, তার সাথেই আমি এসব করছি। সেজন্য তোকে এখানে ডেকে পাঠিয়েছি। কিছুক্ষণ এখানে বসলে দেখ, শান্তি পাবি তুই। না, পাবো না। আমি কোথাও শান্তি পাবো না। আমি আমার জীবনে কোথাও শান্তি পাবো না। জানি না আজ কেন এরকম মনে হচ্ছে। আমার জীবন থেকে ভালোবাসা গিয়ে মানসিকতাটা কেড়ে নিয়ে গেল। না তো ও নিজে মনুষ্যত্ব ভোলে, আর না তো কাউকে ভুলতে দেয়। আর কারোর খারাপ করবে এই কথা তো ভাবতেই পারে না ও। একটু রাগ দেখিয়ে চলে গেল ঠিকই, কিন্তু যখন ফিরে আসবে তখন দেখো রাগ কোথায় উধাও হয়ে গেছে। এমন বিহেভ করবে যেন কিছু হয়নি। যে কোনো মানুষের সততা তার মনের মধ্যেই লুকোনো থাকে। কারোর মন বুঝতে গেলে একটু সময় তো লাগেই। আর তোমার মনে তো আগে থেকেই অনেক কিছু চলছে। আগে সেই সব সরিয়ে রাখো, তবেই তো অন্যের মন বুঝতে পারবে। সবাই নিজের কষ্টে কাতর, ভালোবাসা দেবে কে? প্রয়োজন তো সবাই মিটিয়ে নেয়, প্রয়োজনীয় হয়ে ওঠে কে? শুধু তুমি যদি হাত বাড়াও, সবাই হাত বাড়িয়ে তোমার দিকে ছুটে আসবে। জীবনকে এভাবে থমকে যেতে দিও না। যখন নতুন রাস্তা বেছে নিয়েইছো, তখন পুরনো রাস্তার সাথে সাথে পুরনো কথাগুলোও ভুলে যাও। আবার জীবনটাকে শুরু করো একদম নতুন করে। তুমি যদি হাত বাড়াও, সবাই হাত বাড়িয়ে তোমার দিকে ছুটে আসবে। খেয়ে নাও তুমি, খিদে পেয়েছে নিশ্চয়ই তোমার। কিন্তু খিদে তো তোমারও পেয়েছে, তুমিও তো কিছুই খাওনি। আমরা হাফ হাফ খেতে পারি কি? তাছাড়া এই পরোটাটা হাফ করার অবস্থাতেও নেই। কিন্তু তুমি যেটা চাইবে।
আমি সব করতে পারি, সেই জন্য আচারের বড় পিসটা আমার। কি আবার রাগ দেখাবো তারপর খাবে তুমি? আই এম সরি হিয়া, আজকে তোমাকে কষ্ট দিয়ে আমার ভালো লাগছে না। সম্ভব বলে আমাকে ইটস ওকে, ভুল হয়ে যায় মাঝে মধ্যে। না, এটা মাঝে মধ্যে বিষয় নয়, এটা হওয়া উচিত ছিল না। আমি যেটা করেছি সেটা ভুল। তুমি ভুল করেছো আর তার জন্য তুমি শাস্তিও পাবে। আর তোমার শাস্তি হলো যে তুমি কিন্তু আচারের ছোট পিসটা পাবে। কি? নাও খাও। আমি জানি না এই সম্পর্কে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু আছে না নেই, কিন্তু এটুকু আমি শুধু জানি যে অন্য কারোর ভুলের শাস্তি আমি তোমাকে দিতে পারি না। কোন সম্পর্কের খাতিরে? কি সম্পর্ক আছে আমাদের দুজনের মধ্যে? আমরা দুজন ম্যারিড তো, তুমি আমার ওয়াইফ আর আমি ফ্রেন্ডস। ঈশান, আমাদের মধ্যে এমন একটা সম্পর্ক থাকা উচিত যেটা বলতে গেলে বা পালন করতে গেলে আমাদের একবারও ভাবতে হবে না। আচ্ছা, আমরা আবার আগের মতন হয়ে যেতে পারি না? একে অপরের ভালো বন্ধু। আলু, পচা আলু। আমাদের কলঙ্কিত ভালোবাসার ছোঁয়া এখন হিয়ার গায়েও লেগে গেছে। আজ একটা কথা তো আমি বুঝে গেছি যে খুশির মুহূর্তগুলো সময়ের সাথে বদলাতে থাকে। উপরওয়ালার কাছে শুধু একটাই প্রার্থনা যে হিয়া আর ঈশান একে অপরের সাথে সব সময় থাকে, একে অপরের খেয়াল রাখে, একে অপরের সাথে খুশি থাকে। যে অবস্থায় হোক না কেন, যে পরিস্থিতির মধ্যেই ওদের বিয়ে হোক না কেন, সারা জীবন যেন ওরা দুজনে খুশি থাকে। এই পচা আলু, তোর এত সাহস যে তুই আমাকে জিজ্ঞেস না করে বালিশ নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিস? হিয়া, আমি তোকে এভাবে যেতে দেব না।
তোকে ফ্যানের মধ্যে বেঁধে আমি গোল গোল ঘোরাবো, আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে তুই খাবি ঘুষি আর লাঠি। ঈশান, ঈশান, তুমি আমি আমি ওঠো। আমি 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 ঠিক আছে, তুমি তুমি বসো বসো। আমি হ্যাঁ, বসো, বসছি, হ্যাঁ। তুমি তুমি হ্যাঁ। তুমি উঠে বসো। তোমার হয়েছেটা কি? এই চুলগুলো সামনে নিয়ে কি তুমি ঠিক আছো? আমি তো ঠিকই আছি। আমার লাইফে একটা অনেক বড় সিক্রেট আছে, তুমি একবার শুনলে না ভয় পেয়ে যাবে। কি কি? আমাকে না, হ্যাঁ বলো কি? আমাকে রোজ রাত্রে ভূতে ধরে। ভূত? ভূত? আরে বলছি না, আস্তে কথা বলো, কেউ যদি জানতে পেরে যায় বিপদ হয়ে যাবে তো। ভূত কোথা থেকে আসে? কোথায় কোথায়? বিশ্বাস করো, আমাকে ভূতে ধরে, কিন্তু তুমি টেনশন করো না। হ্যাঁ, তোমাকে কিচ্ছু করবে না, আমি আছি তো। হ্যাঁ, কিন্তু আসা যাওয়া তো করে প্রতি রাতে ও আমাদের, মানে তাহলে এটা রোজ হবে? ঈশান, এই প্রবলেমটার তো কোনো সলিউশন নেই। I hope you understand. আরে ভূত? আমার একজন ওঝা চেনা আছে, ওনার কাছে যেতে পারি আমি। কি হলো, আবার ভর করলো নাকি? দেখো, আমি প্রতিদিন কিন্তু মার খেতে পারবো না। আরে আমি মজা করছিলাম ঈশান, তুই ভয় পেয়ে গেছো। জাস্ট জোকিং। আমি তো মজা করছিলাম, আর তুমি বিশ্বাস করে নিলে। তোমার কি তুমিও স্ক্রু ঢিলে আছে? আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। আমার এরকম কোনো রোগ নেই, আমি একদম সুস্থ আছি, নর্মাল। লাইফে একটু বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিলাম, ভাবলাম একটু টেনশন রিলিজ করে দিই, কতদিন পর এভাবে হাসছি। তাই না? চলো, অনেক হয়েছে হাসাহাসি, এবার তুমি একটা কথা বুঝে নাও, তুমি যেখানে আছো সেখানেই বসে থাকবে, কারণ আমার সাইড এই দিকটা সব সময়। কুল মিস্টার পৌঁছে আলো। কুল মিস আলু। চলো শুয়ে পড়ো এবার। চলো। গুড নাইট। গুড নাইট। हाय ओ बीबा, हाय ओ बीबा, वेख नसीबा वे, हाय ओ बीबा, वेख नसीबा, क्या क्या रंग दिखाए, साथ था जिससे उम्रों का উপরওয়ালা সবার খেয়াল রেখো, দাদু, দিদা, মামা, বড় দাদু, সবারই। অনেক কষ্ট দিয়ে এসেছি আমি ওনাদের, সেই কষ্টটা সহ্য করার ক্ষমতা দিও। ঈশান আর হিয়াকে সবসময় একসাথে রেখো, খুশি রেখো। এই দেখো মা, এত রাতে এখানে? আসলে আমার ঘুম আসছিল না, তাই আমি বাইরে হাঁটতে চলে এসেছিলাম। কিন্তু তুমি ওকে দেখো, এমন ভাবে নাচছে যেন ওকে ভূতে ধরেছে মনে হয়। ও আনন্দে নাচছে না, নিজের কষ্ট লুকানোর জন্য নাচছে। দুঃখ ফলার জন্য কে এইভাবে নাচে? সবার একটা নিজের ধরন থাকে, উপরওয়ালা কাউকেই ছেড়ে দেন না।
15ই এপ্রিলের কথা হয়েছিল না আপনার সাথে? আজ তো 15ই এপ্রিল, আর আপনি এখনো বলছেন যে কাজ হয়নি। আমি কিন্তু কোনো কথা শুনবো না, আজকের মধ্যে কাজটা হওয়া চাই। আজকে 15ই এপ্রিল, আজ হিয়ার অনুষ্ঠান। হিয়া, তোর সঙ্গে কথা বলতে, তোর আওয়াজ শুনতে খুব ইচ্ছে করছে। হ্যালো, হ্যালো। কি ব্যাপার আজকে সকাল সকাল গরম গরম পরোটা? হ্যালো, কেউ কিছু বলছেই না কি? আমাকে দাও দেখি। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, कैसा सफर है ये, क्या मंजिले के अपनों से ही हो गए फासले, न सोचे तो चाह हेलो? के ये सिलसिले, के चाहा जिसे मिल के भी ना मिले, खारियां खारियां किया আই এম সো সরি ঈশান, আই এম সো সরি। खारियां ঈশান, তুই কপির পরোটা খাবি নাকি মূলোর পরোটা? আন্টি, মূলোর পরোটা খাবো না। একটা কাজ করো, তোমরা সবাই পরোটা বানাও আর আমি তোমাদের সবার জন্য স্পেশাল মশলা চা বানাচ্ছি। ঠিক আছে। কই আমার হীরের টুকরো? আরে তুই এখানে মেয়েদের মাঝখানে কি করছিস? হ্যাঁ, চল বাইরে গিয়ে গল্প করি আমরা। মেয়েদের কাজকর্ম মেয়েদেরকে করতে দে। হ্যাঁ, আরে চল না। হ্যালো শাঙ্কি, দেখ নিয়ে এসেছি ঈশানকে কিচেনের বাইরে। আরে তুমি তো বললেই না কেমন হয়েছে, বলো। আন্টি, ভীষণ ভালো খেতে হয়েছে, খুব ভালো। আন্টি নয়, মা। আচ্ছা মম, আমি জানতে চাইছিলাম ঈশানের আর কি কি খেতে ভালো লাগে? আমার ঈশান মিক্সড ডাল, কোফতা, পনিরের ডালনা। ওর ফেভারিট কালার কোনটা? ওর ফেভারিট রং হলো ব্লু। ওকে, আর ওর ফেভারিট পাস টাইম? জিপ চালানো, আর সময় পেলে মাচায় গিয়ে বসা। এছাড়াও বাইরে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলতে খুব ভালোবাসে। ও বাচ্চাদের খুব ভালোবাসে, বাচ্চাদের সঙ্গে মিশেও নিজেও বাচ্চা হয়ে যায়। আমি তোমার সন্তানের মা কোনোদিনও হতে পারবো না ঈশান। জেঠিমা, ঈশানের এই জগতে সব থেকে বেশি কি পছন্দ? নম্রতা।